كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد قال تعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا সভাপতির আসনে অধিষ্ঠিত সম্মানিত সভাপতি মহাশয়, সভার সঞ্চালক ফজিলাতুল শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট পশ্চিম বাংলার শিরোমণি ওলামায়ে কেরামগণ, পশ্চিম বাংলা সহ বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই মহতী কনফারেন্সে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ভুল সংশোধনের নবমী পদ্ধতি। ভুল সংশোধন করতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি ছিল, এ বিষয়ে আজকে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন আমার অবস্থা একটু শারীরিকভাবে খুব ভালো না। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনে সেটা স্বয়ং যেন আমি নিজে এবং আপনারা যারা শ্রবণকারী তারাও যেন আমল করতে পারি, এই আশায় রাখি। ভাই সকল, ভুল কথাটির অর্থ কি? যে ভুলটাকে সংশোধন করতে হবে, ভুল কথাটির আরবি হচ্ছে খাতা, আর এর অপোজিট বা বিপরীত হচ্ছে আমাদ। কোন মানুষ সঠিক করতে চেয়েছে কিন্তু তা না হয়ে অন্যটা হয়ে গেছে, এটাকে বলে ভুল। মারতে চেয়েছিল কুকুরকে, লেগে গেল মানুষকে, এটাকে বলে ভুল। মারতে চেয়েছিল, যেতে চেয়েছিল উমরপুর, চলে গেছে বহরমপুর। তার ইচ্ছা ছিল একটা, হয়ে গেল আরেকটা। একেই বলা হয় খাতা, একেই বলা হয় ভুল। বন্ধু সকল, ভুল সংশোধনের সময় বা তার পূর্বে আমাদেরকে কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, পৃথিবীর সকল মানুষ ভুল করে। আমরা ভুল করি, বাড়িতে ভুল করি, গাড়িতে ভুল করি, রাস্তায় ভুল করি, অফিস আদালতে ভুল করি, বাবা মায়ের সঙ্গে ভুল করি, বাবা মা ছেলেদের সঙ্গে ভুল করে। এই কারণে একটি হাদিসে এসেছে, হাদিসটি সম্পর্কে উলামায়ে কেরাম তাহসিন এবং তাদঈফ নিয়ে মতভেদ করেছেন। অনেকের নিকট যঈফ, অনেকের নিকট হাসান পর্যন্ত পৌঁছায়। হাদিসটি হচ্ছে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বানু আদম, আদম সন্তান সকলে ভুলকারী, কিন্তু উত্তম ভুলকারী সে যে তার নিজের ভুল থেকে তওবা করে ফিরে আসে। আমরা যদি এটাকে হাদিস যঈফ মনে করি তাহলে অবশ্যই বলতে পারি মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা ভুল করার পর পাপ করার পর ফিরে আসে তাদেরকে ক্ষমা করেন এবং পছন্দ করেন। ভাই সকল, এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমাদের জানতে হবে যে আপনি যখন কোনো ভুল সংশোধন করতে যাবেন তখন আপনাকে জানতে হবে প্রথমেই যে যেটা আপনি সংশোধন করতে যাচ্ছেন সেটা সত্যিকারেই ভুল। তো যেটা আপনি সংশোধন করতে যাচ্ছেন সেটা সত্যিকারেই তো ভুল না আপনার মন মেজাজ বলছে ভুল আর আসলে সেটা ভুল নয়? যদি এরকম হয় তাহলে সেই ভুল সংশোধনের কোনো প্রয়োজন নেই। এ সম্পর্কে একটি হাদিস শুনুন। হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির নম্বর যদি দেখা যায় তাহলে 352 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখের কারণে করছি যে কিছু মানুষ কোনো কিছুকে ভুল মনে করে অথচ সেটা ভুল নয়। যদি সেটা ভুল না হয় তাহলে সেটা সংশোধন করা যাবে না। হাদিসটিকে মুহাম্মদ ইবনুল মুনকাদির বর্ণনা করছেন। তিনি বলছেন, সাল্লা জাবিরুন ফি ইজারিন কাদ আকাদাহু মিন কিবালি কাফা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নামাজ আদায় করলেন একটি লুঙ্গিতেই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন আর লুঙ্গিটাকে ঘাড়ের দিক দিয়ে বেঁধে দিয়েছিলেন। এটা দেখে একজন ব্যক্তি প্রশ্ন করলো, তুসাল্লি ফি ইজারিন ওয়াহিদ, তুমি একটি লুঙ্গিতেই নামাজ আদায় করছো? মানে সে জিজ্ঞাসা করছে এবং সেটাকে সঠিক মনে করছে না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামাস সালাতু যালিকা লিয়ারানি আহমাদ মিথলুক, আমি এটা এই কারণেই করেছি যে তোমার মতো অজ্ঞ মানুষ যেন জানতে পারে, দেখতে পারে এবং দেখে নেয়। তুমি কি জানো ওয়াইয়ুনা কানা লাহু সাওবান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কার দুইটি কাপড় রাসূলের যুগে ছিল? কত? তুমি কি এরকম জানো? রাসূলের যুগে দুইটি কাপড় হতো না, একটি কাপড়ে নামাজ আদায় করত। কাপড়টি যদি এত বড় হয় যে তার ঘাড় এবং তার কাঁধ এবং তার হাঁটু পর্যন্ত একটি কাপড় হয়, গলার দিক দিয়ে পেঁচ দেওয়া হোক বা আর অন্য দিক দিয়ে পেঁচ দেওয়া হোক, তাতে নামাজ হয়ে যায়। আমার এই হাদিসটি উল্লেখ করার কারণ হচ্ছে এই যে প্রথমে জানতে হবে যে সত্যিকারে সেটা ভুল কি ভুল নয়। যদি ভুল না হয় তাহলে যেটা ভুল নয় সেটাকে ভুল বলে সংশোধন করতে হবে না। ভাইয়েরা, আমি বলেছিলাম একটু আমার পানির দরকার, বুঝতে পারছেন, কেউ এখনো নিয়ে আসছে না। ভাই, তৃতীয় পয়েন্ট যে কারণে যেটা প্রয়োজন সেটা হলো আপনি যখন কাউকে ভুল সংশোধনের জন্য ইচ্ছা করবেন তখন আপনার নিয়ত সহি হওয়া দরকার, আপনার ইখলাস হওয়া দরকার। আপনি কি কারণে একটা মানুষের ভুল সংশোধন করতে যাচ্ছেন, কারণটা কি? যদি আপনি মনে করেন যে না, এ আমার বিরোধিতা করেছে তাই আমি এর বিরোধিতায় এর ভুল ধরবো, তাহলে আপনার নিয়তে বক্রতা রয়েছে। যদি এরকম হয় যে আমি এই কারণে ভুল ধরতে যাচ্ছি যে আমি দেখাতে চাচ্ছি পত্র পত্রিকায় একটা আর্টিকেল লিখবো, যে আর্টিকেলে আমার ইলম এবং আমার জ্ঞানের বিস্তার এবং আমার গভীর জ্ঞান সেখানে আমি উদ্ভব ঘটাবো, মানুষেরা বুঝতে পারবে যে হ্যাঁ অমুক লোকটা সবচেয়ে বেশি জ্ঞানী, তাহলে মনে রাখেন আপনার অন্তরে আপনার নিয়তে গোলমাল আছে। যদি এরকম হয় এই কারণে ভুল ধরতে যাচ্ছেন যে আপনার অন্তর দিল কা ভরাস নিকালনে কে লিয়ে, অন্তরে আপনার এমন কিছু বিষয় আছে যেটা সুযোগ পাওয়ার পর আপনি উতলে ফেলতে যাচ্ছেন, তাহলে এরকম ভুল ধরা হচ্ছে গুনার কাজ তথা পাপের কাজ তথা এগুলোকে রিয়ায় পরিণত হলে ছোট শিরক হয়ে যাবে। আমি এই তিনটি পয়েন্ট বলার পর এবার শুনুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল সংশোধনের তার কি নিয়ম ও নীতি ছিল। এক নম্বর নিয়ম ও নীতি, আমি অনেকগুলা নিয়ম ও নীতি আলোচনায় নিয়ে এসেছি, তবে আমি সময় পাবো না আর আমার এই আওয়াজও আজকে কতখানি সাথ দিবে জানি না, তবে কয়েকটা বলে যাচ্ছি।
এক নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে যে যদি ভুলটা বড় হতো তাহলে সংশোধনের গুরুত্বটাও বেশি হতো। এক নম্বর, যদি ভুলটা বড় হতো তাহলে সংশোধনের গুরুত্বটাও বেশি হতো। কেন? কারণ একটা বড় ভুল আর একটা ছোট ভুল দুটা কোনোদিন সমান হতে পারে না। যদি ভুল শিরক এবং বিদআতকে কেন্দ্র করে হয়, যদি ভুল তাওহীদ ও শিরককে কেন্দ্র করে হয়, তাহলে এই ভুল নিরসনের প্রয়োজন বেশি। আর যদি ভুল ফারঈ মাসআলায় হয়, আদাব ও আখলাকে হয়, তাহলে এর গুরুত্বটা কম। শুনেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই একটু ঠান্ডা পানিও তো দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছে। ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র। ঘটনা শুনেন, যখন ভুলটা বড় হবে তখন গুরুত্বটাও বেশি পাবে সংশোধন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সামনে যদি শিরকের মতো ভুল হতো তাহলে তিনি খুবই তাড়াতাড়ি গুরুত্বের সাথে সেটা সংশোধন করতেন। একটা উদাহরণ শুনেন, হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বলা হচ্ছে, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, ইন কাসাবাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিম, যেদিন ইব্রাহিম মারা যায় ওই দিন সূর্যে গ্রহণ লাগে। ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। ফাকালান নাস ইন কাসাফাত লিমাউত ইব্রাহিম, সূর্যে গ্রহণ লাগার কারণ হচ্ছে আজ নবীর পুত্র ইব্রাহিম মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই কথা শুনলেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, এই সূর্য এবং চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। লা ইয়ানকাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, কারো মৃত্যুর কারণে এই সূর্যে গ্রহণ লাগে না, কারো জীবিত হওয়ার কারণেও এই সূর্যে গ্রহণ লাগে না। ফাইদা রাআইতুমুহা রাআইতুমুহুমা, যদি তোমরা সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগতে দেখো, ফাদুল্লাহ ওয়া সাল্লু, তাহলে তোমরা দোয়া করো এবং নামাজ আদায় করো, হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ পর্যন্ত গ্রহণ ছুটে না যায়। বুখারী 1016 নম্বর হাদিস। তাহলে এটা ছিল আকীদার বিষয়, যে মানুষ মনে করছিল যে নবী মুহাম্মদের পুত্র তার ছেলে যদি মারা যায় তাহলে সূর্যে গ্রহণ লাগে, চন্দ্রে গ্রহণ লাগে, অথচ গ্রহণ লাগা না লাগা এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহর আদেশে ঘটে। এটা কিন্তু কোনো মানুষের মৃত্যুর কারণে ঘটে না। এরকম একটা ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এইভাবে নিষেধ করে দিলেন। তিনটি উদাহরণ নিয়ে এসেছিলাম, দিতে পারছি না, আগে যাই। দ্বিতীয় নীতি, যদি ভুলকারী অজ্ঞ ব্যক্তি হয়, যদি ভুলকারী অজ্ঞ হয় তাহলে তার সংশোধনের সময় নম্রতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় নীতি, যদি ভুলকারী অজ্ঞ হয় তাহলে তার সংশোধনে নম্রতা অবলম্বন করতে হবে। তাই ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্ররা গিটের নিচে প্যান্ট পরে, এখনো যদি তার কাছে এই হাদিস পৌঁছায়নি বা সে না জেনে থাকে যে গিটের নিচে কাপড় পরা হারাম, তাহলে আপনি তৎক্ষণাৎ তাকে ফতোয়া দিয়ে জাহান্নামী বানাবেন না, বরং অজ্ঞ ব্যক্তিকে খুবই বিনম্রতার সাথে আপনি তাকে বুঝাবেন, প্রথমে এই হুকুম ও এই জ্ঞান দিবেন। একটি মজার হাদিস শুনেন, হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল মাসাজিদ 537 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটিতে দেখা যাচ্ছে মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি বাদিয়া তথা গ্রামাঞ্চলে বসবাস করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি জানেন যে নামাজ জরুরি, কিন্তু নামাজে কথা হারাম, কথা বলা যায় না, এ কথা তিনি জানতেন না।
নামাজ শুরু হলো, ভালো করে শুনেন, নামাজ শুরু হলো, তিনি নিজেই বলছেন বাইনানা বাইনা আনা উসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। ইদা আতাসা রাজুলুম মিনাল কওম, ইতিমধ্যে এক ব্যক্তি ছিক দিল, ইতিমধ্যে এক ব্যক্তি নামাজে ছিক দিল। ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ, নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে, এরকম সময়ে মুআবিয়া বিনুল হাকাম বলছে আমি নামাজে দাঁড়িয়ে আছি, একজন ব্যক্তি নামাজের সময় হাঁচি দিল, তখন আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। ভাই, নামাজে হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে? এখন মুআবিয়া বিনুল হাকাম এটা জানতো না যে নামাজের সময় এরকম দোয়াও দেওয়া যাবে না মানুষকে, সে বলল ইয়ারহামুকাল্লাহ। সে বলছে ফারামানিয়াল কওম বিআবসারিহিম, লোকেরা আমাকে এইভাবে দেখে, এটা কোন লোক রে নামাজে এসেছে ইয়ারহামুকাল্লাহ বলে, এই নজরে দেখছে। তারপর কি হলো? ফাকুলতু ওয়া সুকলা উম্মিয়া, তোমাদের মাতা তোমাদেরকে না পাক, এটা আরবি ভাষার একটা, আরবি সভ্যতার একটা বিশেষ বাক্য, যেটার আসল অর্থ উদ্দেশ্য করা হয় না, বরং এর অপোজিট উদ্দেশ্য চাওয়া হয়। যা, এটা দোয়াইয়া একটি বাক্য। তারপর বলছে মাশাআনুকুম তানদুরুনা ইলাইয়া, তোমাদের ব্যাপারটা কি আমার দিকে এভাবে দেখো কেন, ব্যাপার কি? ফাজালু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফকাদিহিম, প্রথম কথা বলেছিল ইয়ারহামুকাল্লাহ, দ্বিতীয়বার বলছে কেন আমার দিকে তাকাও। তো লোকেরা কথা বলছে না, এভাবে উরুতে মারছে, লোকেরা এভাবে উরুতে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, বলছে হাত ভাব দেখে বুঝলাম যে আমাকে চুপ হতে হবে। তিনি কি বলছেন? হাব ভাব দেখে বুঝছি যে আমাকে চুপ হতে হবে, আর বেশি কথা বলা যাবে না। বলছে লাকিন্নি সাকাততু, আমি অন্য কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু তারা বলে চুপ হয়ে গেলাম। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। ফা আবি হুয়া ওয়া উম্মি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, আল্লাহর কসম পূর্বে ও পরে এর চাইতে উত্তম কোন শিক্ষক ও মুআল্লিম আমি দেখিনি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কাহারানি, নবী আমাকে ধমক দিলেন না, ওয়ালা দারাবানি, আমাকে মার ধর প্রহার করলেন না, ওয়ালা শাতামানি, আমাকে গালিও দিলেন না। قال, বরং তিনি বললেন ইন্না হাযিহিস সালাহ, এই নামাজ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এই নামাজে মানুষের আপোষের কোনো কথাবার্তা বৈধ নয়। ইন্নামা হুয়া তাসবিহ, এই নামাজে তো তাসবিহ পাঠ করতে হয়, ওয়া তাকবীর, এবং তাকবীর পাঠ করতে হয়, ওয়া কিরাআতুল কোরআন, এবং কোরআনের কিরাত করতে হয়, কোরআন পাঠ করতে হয়। তাহলে এটি ছিল দ্বিতীয় নিয়ম, যে ভুল সংশোধনের দ্বিতীয় নিয়ম হচ্ছে যে ব্যক্তি অজ্ঞ তাকে তার ভুল সংশোধনের সময় বিনম্র ও নম্রতার প্রকাশ ঘটবে। বলতে পারেন যে ব্যক্তি অজ্ঞ তাকে যদি ডাঁটেন তাহলে তার মন কথা বলে যে আমাকে কেন এরকম ভৎসনা করার আগে শিক্ষা দিলে না। তৃতীয় নীতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল সংশোধনের তৃতীয় নীতি হলো যে তিনি মাঝে মাঝে জানতেন যে কে অপরাধ করেছে, কে ভুল করেছে, তাকে খুব নিশ্চিতভাবেই জানতেন, কিন্তু তারপরেও তিনি নিশ্চিতভাবে ওই লোকের নাম না নিয়ে আমভাবে কথাটা বলতেন, সাধারণ ভাবে কথাটা বলতেন, যেন ওই ব্যক্তিকে আঘাত কম লাগে, যেন ওই ব্যক্তির কষ্ট কম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা হাদিস থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন
তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতের ইবাদতের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বালু আকওয়ামিন ক্বালু কাযা ওয়া কাযা, এই লোকদের কি হয়েছে, এরা এরকম এরকম বলে, লোকেরা এরকম এরকম বলে, অমুক লোক এরকম বলে না। তো এটা মাঝে মাঝে করা উচিত। আমার কাছে চিঠি চলে এসছে, সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলি বলে শেষ করি। চতুর্থ নীতি, তৃতীয় নীতি বলছিলাম যে অনেক সময় তিনি অপরাধীকে জানার পরও, ভুলকারীকে জানার পরও তার নাম না নিয়ে আমভাবে বলতেন। চতুর্থ নীতি, তিনি অনেক সময় ভুলকারীকে প্র্যাকটিক্যালি বলতেন যে আবার করো, আবার করো, আবার করো। 3 বার করে তিনি করাতেন প্র্যাকটিক্যালি। একটি হাদিসটিকে মুসিউস সালাত নামে সকলে জানে। একজন সাহাবী মসজিদে ঢুকলো, 2 রাকাত নামাজ আদায় করলো, এসে সালাম দিল। আল্লাহর রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। তৃতীয়বারে সেই লোক বলল, আল্লাহর রাসূল এর চাইতে ভালো করে জানি না, আমাকে একটু শিখিয়ে দিন। বোঝা যাচ্ছে যে তিনি প্র্যাকটিক্যালি বারবার 3 বার করে তাকে সেই নামাজ শিক্ষা দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে ধমকও দিতেন, ধমকের সুরেও ভুল সংশোধন করতেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমাম ছিলেন, তার গোত্রে লম্বা দীর্ঘ সূরা দিয়ে নামাজ পড়াচ্ছেন, মানুষেরা ক্লান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শিকায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআয আফতান আনত, মুআয তুমি ফিতনা তৈরিকারী, গোলযোগ সৃষ্টিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল সংশোধনের আরেকটি নীতি ছিল যে অনেক সময় বিরাট ভুলকে তিনি ক্ষমা করে দিতেন। এর নজির পৃথিবীতে পাওয়া মুশকিল, আজ জগতের মানুষের মধ্যে এটা পাওয়া মুশকিল। মক্কা বিজয়ের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ যাবতীয় কিছু প্ল্যান তৈরি করে মক্কা বিজয় করার জন্য চলবেন। এরকম সময় একজন সাহাবী হাতিব বিন আবি বালতা চিঠিতে লিখে মক্কার মুশরিক, তার ওখানে আত্মীয় স্বজন ছিল, এই ষড়যন্ত্র বা বলতে পারেন এই প্ল্যান বলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার করলেন তো হাতিব বিন আবি বালতাকে মাফ করে দিলেন। এর চেয়ে বড় মাফ এবং ক্ষমার নজির আর কি হতে পারে? ভাই সকল, আলোচনার শেষ একটা পয়েন্ট না বললে হবে না, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা শিশুদের ভুল সংশোধন করতেন খুবই শিশু মনে। যদি ভুলটা শিশুর হতো, বাচ্চার হতো, তাহলে খুবই শিশু মনেই তিনি তাদের ভুল সংশোধন করতেন। মনে রাখবেন, শিশুর ভুল সংশোধন করা মানে একটি উম্মত তৈরি করা। একজন শিশুদের ভুল সংশোধন করা মানে একটি সুন্দর জাতি তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এরকম বহু ঘটনা ঘটেছে। একটি ঘটনা বলে দিই। আবু সালমার হাদিস বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের বাড়িতে একজন ছোট বালক, ছোট শিশু। কি হলো? ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আরবেরা একটা বড় প্লেটে সবাই মিলে খায়। তো বাচ্চা মানুষ যখন খেতে লাগে তো দেখছে সামনে তো যা খাবার আছে আছে, একটু দূরেও কিছু ভালো খাবার আছে, একটু এই দিকেও আছে। তো বলছে আমার হাতটা খালি এরকম এরকম ঘোরাঘুরি করতো। আনাস বলছে, বাচ্চা ছেলে আমার হাতটা প্লেটে এদিকে 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 ঘোরাঘুরি করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, শুনেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া গোলাম, ও ছেলে, ও বাবা, সামিল্লাহ, আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, প্লেটে যেটা তোমার কাছে সবচেয়ে নিকটের খাবার, সেই খাবারটাই তুমি খাও। 3টি কথা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলো, আর ডান হাত দিয়ে খাও, এবং তোমার প্লেটের যেটা নিকটবর্তী খাওয়া সেটা খাও। সেই সাহাবী, বাচ্চা সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশকে এইভাবে মান্য করলেন। সে বলছে, ফামা জালাত তিলকা তামাতি বাদু, তারপরে জীবনের সমস্ত খাওয়া আমার এই নিয়মেই ঘটেছিল। ভাই সকল, আলোচনা শেষ, সময় শেষ।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আমরা এই কনফারেন্সের মাধ্যমে যা শুনছি সেগুলোকে যেন প্রথমে নিজে আমল করার, অতঃপর সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই কনফারেন্সের যারা সকলে আয়োজিত, তত্ত্বাবধায়ক এবং পরিচালক এবং যারা ছোট বড় যাবতীয় কিছু সাহায্যের মাধ্যমে এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলার কাছে তারা অবশ্যই বদলা পাওয়ার যোগ্য যদি তাদের নিয়ত সহি থাকে। আমি আবারও সকলের প্রশংসা, সকলের কৃতজ্ঞতা আদায় করে এবং বিশেষ করে এই কনফারেন্সের পরিচালকদের শুকরিয়া আদায় করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।